পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন আর প্লাস্টিক বর্জ্যের মতো সংকটের খবর পরিসংখ্যান আর গবেষণার বাহিরে ফুটে উঠেছে শিল্পের ক্যানভাসে। সেই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। রাজধানীর ধানমন্ডির গ্যালারির চিত্রতে আয়োজিত হয়েছে পরিবেশ ভিত্তিক শিল্প প্রদর্শনী আমাদের পরিবেশ দূষণে ম্লান সৌন্দর্য, যেখানে দেশের খ্যাতমান ও উদীয়মান শিল্পীদের ৪৫টিরও বেশি শিল্পকর্মে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, বায়ু ও রাসায়নিক দূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং পরিবেশগত বৈষম্যের চিত্র। প্রদর্শনীতে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন মুখোমুখি হন পরিবেশ সংকটের এক জীবন্ত বাস্তবতার। শিল্পীরা তাদের ক্যানভাসে তুলে ধরেছেন প্রকৃতির নীরব আর্তনাদ, যা নতুন করে ভাবতে বাধ্য করছে দর্শকদের। ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, প্লাস্টিক পলিউশন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে করেছি। সো শুধুমাত্র এনভায়রনমেন্ট টপিকে কেন্দ্র করে এটা হচ্ছে একটা ইউনিক আমরা বলতে পারি আর্ট এক্সিবিশন। পৃথিবী কষ্ট পাচ্ছে, পৃথিবী নিঃশ্বাস নিতে পারছে না। এখানে অক্সিজেন মাস্ক দেওয়া আছে, যে শেষ মুহূর্তে যে লাইফ সাপোর্টে থাকে যখন মানুষ, তখন যে বেঁচে থাকার আকুতি সেটা। আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে এটা অ্যাকচুয়ালি আমাদের উপরে হার্মটা হবে। সো আমার আর্টওয়ার্কে এটাই তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের এক্সিবিশন বলেন কিংবা ডকুমেন্টারি দেখানো বলেন, ফেস্টিভ্যাল বলেন, এগুলো অনেক বেশি কার্যকর পরিবেশের জন্য। এ সময় বক্তারা তুলে ধরেন পরিবেশ রক্ষা শুধু নীতি নির্ধারকদের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, যেখানে সবার অংশগ্রহণ জরুরি। আমরা আজকে খুব সুন্দর একটি সন্ধ্যা এবং ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসডো এই যাত্রাটা শুরু করলো। আমি চাই যে এসডো অন্তত এই ধরনের কিছু যাত্রাগুলো যেটা শুরু করেছে যেন থেমে না যায়, এই যাত্রাটা যাতে চলতেই থাকে। পরিবেশ রক্ষা এবং পরিবেশের যে ভারসাম্যটুকু বজায় রাখা, তো আর এই উদ্যোগটা গ্রহণ করবার জন্য আমার খুবই ভালো লেগেছে। এই যে পরিবেশ, এটার জন্য সবচেয়ে বেশি রিস্ক যে কয়টা দেশ, তার মধ্যে আমরা ওয়ান অফ দি টপ। সেই জায়গাটা আমরা যদি কালেকটিভলি সচেতন হই, অবশ্যই সেটা আমাদের উপকারে আসবে। এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলছি, আমাদের সবাইকেই কাজ করতে হবে। শিশুকে যেমন বাপ মা ভাই বোনের শেখাতে হবে, স্কুলেও এই লার্নিংটা দেওয়া উচিত, তাহলেই সুন্দর হবে এবং এটাই দেশপ্রেম। অজ্ঞতাবশতই হোক, অসচেতনতাবশতই হোক, এটা কোনো নিরীহ কোনো কাজ নয়। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন আছে, আইনের ভায়োলেশন। কাজে আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই কি এই পরিবেশ সংরক্ষণ আইনটা আমরা পড়েছি? সেখানে আমরা সচেতন নাগরিক হিসাবে আইনে একজন নাগরিকের কি দায়িত্ব আছে। আর্টের মাধ্যমে যে আমাদের পরিবেশ ব্যবস্থা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, আমাদের সিটিজেনদের যে আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করার চেষ্টা, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যারা শহরে থাকি, আমাদের মধ্যে নাগরিক বোধ এবং সৌন্দর্য বোধ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আইন দিয়ে বা খুব কঠোরভাবে আইন প্রয়োগ করে আমরা পরিবেশকে বাঁচাতে পারবো না। আমাদের এই পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের, এভরি ইন্ডিভিজুয়াল। আমরা পরিবেশকে বাঁচাতে সক্ষম হব। শিল্পের ভাষা যে শুধু সৌন্দর্যের নয়, পরিবর্তনেরও, সেই বার্তাই দিয়েছে এই আয়োজন। ক্যানভাসের রং আর তুলির আঁচড়ে পরিবেশ রক্ষার আহ্বান পৌঁছে গেছে মানুষের হৃদয়ে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।